আসসালামু আলাইকুম। গোল্ডেন ইউনিভার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইটা আছে, সেই পদার্থবিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে গতি। তো এই গতি চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপের ম্যাথ হচ্ছে বুলেটের গতি অথবা বন্দুকের গুলির যে গতি সংক্রান্ত ম্যাথগুলো আছে। তো এই প্রবলেমগুলো এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ, অনেক সময় সিকিউতেও আসে। তো আমরা আজকে এই রিলেটেড যত প্রবলেমগুলো আছে সবগুলো ইনশাল্লাহ সলভ করব। আশা করতেছি আপনাদের এই ম্যাথ সম্পর্কে বা এই টাইপের ম্যাথ সম্পর্কে যত রকম কনফিউশন আছে সব ইনশাল্লাহ ক্লিয়ার হবে। চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টেই একদম একটা ম্যাথ লিখতেছি, দেন আমরা শুরু করতেছি। হ্যাঁ, তো প্রথমেই আমরা একটা ম্যাথ নিই, সেটা হচ্ছে ধরেন একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.12 মিটার প্রবেশের পর তার অর্ধেক বেগ হারায়। বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। তো আমরা এটা খুব সুন্দরভাবে সলভ করবো। চলো, তো দেখেন এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা খুবই বেসিক একটা আইডিয়া থাকা লাগবে। ধরেন আমি ধরতেছি যে এটা হচ্ছে একটা দেওয়াল, এইটা একটা দেওয়াল। আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য, এটা একটা দেওয়াল দেখেন, ঠিক আছে? এই দেওয়ালের মধ্যে যখন একটা বুলেট প্রবেশ করবে, ধরেন এখানে থেকে একটা বুলেট, এখান থেকে একটা বুলেট এখানে প্রবেশ করলো, ঠিক আছে? প্রবেশ করলো। এখন দেখেন এই বুলেটটা প্রবেশ করে আস্তে আস্তে কি হচ্ছে, বেগ কমছে। এই মেথে যেমন বলা আছে যে এই বুলেটটা যখন প্রবেশ করার পরে কিছু দূরত্ব কি করে অতিক্রম করে, সেটা হচ্ছে 0.12 মিটার। তো দেখেন আমি ধরলাম যে এইখানে বস্তুটা যখন প্রবেশ করে তখন এর বেগ ছিল হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, ধরে নিলাম, ঠিক আছে? ইউ মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটা কিছু দূরত্ব অতিক্রম করার পরে দেখেন এইখান থেকে এইভাবে ঢুকতে ধরেন একটা দূরত্ব অতিক্রম করার পরে এই বস্তুটা কি করছে, এই বস্তুটা এখানে এসে বুলেটটা এখানে আসার পরে তার কি করছে, বেগটা অর্ধেক হয়ে গেছে। মানে তখন তার বেগটা হয়ে গেছে হচ্ছে এই পয়েন্টে, তার বেগটা হয়ে গেছে হচ্ছে, ধরেন এটা যদি আমি ইউ সমান ধরি, ইউ মিটার পার সেকেন্ড, এটা ধরেন শেষ বেগের ক্ষেত্রে সেটা আমি ধরলাম হচ্ছে ইউ/2 হয়ে গেছে, ঠিক আছে? ইউ/2 হয়ে গেছে। তাহলে বলেন তো এইখান থেকে এইখানে যাওয়ার সময় তাদের বেগের একটা পরিবর্তন হয়েছে না? কেমন পরিবর্তন হয়েছে? এটা হ্রাস পাচ্ছে বেগটা। তাহলে কি হয়েছে? এটা মন্দন। মন্দন অর্থাৎ ত্বরণই হয়েছে ঋণাত্মক ত্বরণ, ঠিক আছে? বেগটা কমছে, সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। তাহলে দেখেন এখানে যেহেতু বেগ কমে গেল, তাহলে এইখানে এইখানে একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা আমি ধরলাম হচ্ছে এ, ঠিক আছে ভাই? এখানে এটুকু ত্বরণ ধরলাম এ, আর এইখানে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে আমি ধরলাম হচ্ছে, এটা না, এটা দেওয়া আছে, এটা হচ্ছে 0.12 মিটার এইটুকুর জন্য, ঠিক আছে? এখন দেখেন ওইটা আর কতটুকু প্রবেশ করবে, এইটুকু করছে হচ্ছে 0.12 মিটার, এখানে বেগ তার অর্ধেক হয়েছে। তাহলে বলেন তো ও আরেকটু কিছু দূর যাওয়ার পরে বেগটা একদম জিরো হয়ে যাবে না? কারণ বেগ তো কমতেছে, তাহলে বলেন তো, ধরেন ও আরও একটু প্রবেশ করবে, প্রবেশ করলো, প্রবেশ করার পরে এখানে এসে থেমে যাবে, ঠিক আছে? এখানে এসে থেমে যাবে। তাহলে এই কেসের ক্ষেত্রে এটা হচ্ছে আদি বেগ। এখন শেষ বেগটা এখানে কি হবে? আমি এই ক্ষেত্রে এই পয়েন্টের বেগটা ধরতেছি যে v', এটা হয়ে গেছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন দেখেন অবশ্যই এইখান থেকে যখন এইখানে একটা দূরত্ব অতিক্রম করছে না, আমাদের ম্যাথে আসলে এইটাই আমাদের বের করতে বলছে। এটা ধরলাম আমি এক্স, ঠিক আছে? এটাকে আমি ধরলাম এক্স, একটু বড় করে লিখি, এটাকে আমি ধরলাম এক্স, ঠিক আছে? এখন একটা কথা বলেন তো, এইখানে বেগ ছিল ইউ/2, এখানেও হয়েছে 0, তাহলে বেগটা আরও কমছে, তাহলে অবশ্যই ত্বরণ বা মন্দন হয়েছে এখানে। এখন বলেন তো এই মন্দনটা কত? আসলে এই মন্দনটা কত? এটাই হচ্ছে বেসিক যে আলোচনা, এটাও মন্দনটা আসলে এই হবে। কারণ দেখেন
এই যে দেওয়াল, এই দেওয়ালের যে বাধাদানকারী বল বা গড় বাধাদানকারী বল, এই বলটা কিন্তু প্রত্যেকটা জায়গায় একই। এই দেওয়ালের পুরো দেওয়ালের প্রত্যেকটা জায়গায় একই। এইখানে 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 এখানে আপনি যেখানেই যান পুরো দেওয়ালের কি প্রত্যেকটা পয়েন্টে কি একই, গড় বল বাধাদানকারী বলটা একই। যদি বল একই হয় তাহলে ত্বরণটাই একই। বল কেন একই হবে? দেখেন এই দেওয়ালটা এইখানে একটু সিমেন্ট বেশি, এইখানে কম, বা এখানে একটু বেশি, এরকম তো না। হ্যাঁ, একটু শক্ত, কিছু কিছু জায়গায় একটু নরম আছে, প্লাস্টারের জায়গায়। এই কারণে বলা হচ্ছে গড় বলটা একই। তাহলে গড় বলটা একই হলে ত্বরণটাও একই হবে, কারণ প্রত্যেকটা জায়গায় একই উপাদান দিয়ে তৈরি। তাহলে বাধা বলটাও একই হবে, অর্থাৎ মন্দনটাও কি হবে? একই হবে। এই কারণে এখানেও হবে মন্দনটা হচ্ছে এ। ঠিক আছে? তাহলে আশা করতেছি আপনারা এটুকু বুঝছেন। এখন দেখেন, এইটুকু আমরা ফার্স্ট কেস ধরতেছি, এইটুকু হচ্ছে আমরা পরের কেসটা ধরতেছি। তাহলে আমরা এই দুইটা কেসের জন্য আলাদা আলাদাভাবে ইকুয়েশন সলভ করলে আমরা এই ম্যাথের উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখেন, আমি প্রথম অংশের জন্য করছি। প্রথম অংশের জন্য আমি লিখতেছি যে ফার্স্ট, এই ক্ষেত্রে দেখেন তো আদি বেগটা ইউটা কত? ইউটা ইউ মিটার পার সেকেন্ড। বেগটা কত? ভি, শেষ বেগ, এটা হচ্ছে u/2 মিটার পার সেকেন্ড। ত্বরণটা কত? ত্বরণটা মানে মন্দনটা কত? মন্দনটা হচ্ছে এটা আমরা বের করব। আমাদের এসটা দেওয়া আছে, আমি ধরতেছি এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, এটা সমান এক্স। ঠিক আছে? তাহলে দেখেন S1 এটা সমান 0.12 মিটার। ঠিক আছে? এটুকু আমি ধরলাম। এখন বলেন তো আমরা এখান থেকে এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে কোন ফর্মুলা দিব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। দেখেন টি আছে, এখানে টি এর মান দেওয়া নাই। তারপরে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, না এখানে এর মান বের করতে চাইলে টি লাগবে, হবে না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমাদের খাটাতে পারবো। যেহেতু মন্দন হচ্ছে তাহলে ফর্মুলাটা হবে মাইনাস, সামনে এর সামনে মাইনাস হবে। তাহলে ফর্মুলাটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as1। এক্ষেত্রে S1 হচ্ছে এস দিলাম। ঠিক আছে? এখন দেখেন ভাই, এখানে ভিটা হচ্ছে u/2 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে ইউ স্কোয়ারই থাকবে মাইনাস 2a ইন্টু 0.12। ঠিক আছে? এখন এখান থেকে যদি আপনি একটু অ্যাপ্রোচ করেন তাহলে এটা হবে ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 0.12 ইন্টু 2, মানে এখানে হবে 0.24a। ঠিক আছে? আপনারা একটা কাজও করতে পারেন, এইখানে এসের মানটা বসানি না, এসের মান থাকুক, এভাবে থাকুক, এসের মান এভাবে দিন না, এসের মান রাখেন। তাহলে এখানে 2a/s1 দেন। ঠিক আছে? 2a/s1 দেন। তাহলে দেখেন এবার কি হবে, তাহলে এখানে হয়ে যাবে 2a/s1। তাহলে আমাদের লাগবে a এর মান। তাহলে আমরা 2a/s1 কে এই পাশে নিয়ে আসি, 2a/s1 কে এই পাশে নিয়ে আসি। এটা এ পাশে স্কোয়ার থাকলো, আর ইউ স্কোয়ার বাই 4 ওই পাশে গিয়ে কী হবে? মাইনাস ইউ স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এখানে আসে 2a/s1, এখানে আসবে হচ্ছে দেখেন একটা ইউ স্কোয়ার থেকে 4 ভাগের 1 ভাগ ইউ স্কোয়ার বাদ দেবেন, তাহলে কত থাকে? 4 ভাগের 3 ভাগ, তাহলে 3/4 ইউ স্কোয়ার। আপনি লসাগু করে দেখতে পারেন। তাহলে এখানে আলটিমেটলি এ সমান কি থাকবে? এ সমান থাকবে 3u স্কোয়ার ডিভাইডেড বাই 8s1। এটা 1 নম্বর সমীকরণ দেন। ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ দেন। এখন আমি এটা ফার্স্ট স্টেপের জন্য খাটানো হয়ে গেল। এখন আমি এইটুকুর জন্য, এই যে জাস্ট এইটুকুর জন্য আমি এখন কাজটা করতেছি। দেখেন এইটুকুর জন্য কি হবে? এইটুকুর জন্য আমি দেখলাম সেকেন্ড পার্টটুকুর জন্য আমি এখানে দিলাম, এখানে দেখেন এখানে এই ক্ষেত্রে আদিবেগ এটা হবে u/2 মিটার পার সেকেন্ড, শেষ বেগ এটা হবে 0 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে S2টা হবে x মিটার, আর এখানে এটা তো একই থাকবে, এ মানে হচ্ছে এই হবে a মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এখন এইখানেও সেম ফর্মুলা খাটাতে হবে। দেখুন টি এর মান দেওয়া নাই যেহেতু, তো
তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a s2, এখানে s2 হবে। হ্যাঁ, তাহলে দেখেন এবারে এটার মান কত, ভি এর মানটা 0, এখানে ইউ এর মানে কত, ইউ স্কোয়ার বাই 4, কারণ ইউ মানে ইউ বাই 2, তাহলে ইউ স্কোয়ার বাই 4 হবে। এখান থেকে দেখেন মাইনাস 2a s2, আমরা এখান থেকে বের করতে চাচ্ছি হচ্ছে s2 এর মানটা, এই যে s2 মানে x, এটার মানটা। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি 2a s2, আর এখানে থাকলো ইউ স্কোয়ার বাই 4। এখন দেখেন এখান থেকে যদি এটা আমার এই পাশে আসে, তাহলে আমরা বের করবো হচ্ছে s2 এর মান। তাহলে s2, এই 2টা আসবে এখানে, তাহলে 4 দুগুণা 8, আর এটা থাকবে, তাহলে ইউ স্কোয়ার বাই 8a। তাহলে বলুন তো, আমরা যদি এর মানটা এখন বসিয়ে দিই, তাহলে s2 ইজ ইকুয়াল হবে হচ্ছে ইউ স্কোয়ার বাই 8 ইন্টু এর মানটা কত, দেখেন এর মানটা আমরা এখান থেকে বসাবো 3 ইউ স্কোয়ার বাই 8s1, 3 ইউ স্কোয়ার বাই 8s1। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে এই 8 কাটা, ইউ স্কোয়ার উপর থেকে আর নিচ থেকে কাটাকাটি, তাহলে s1টা শুধু ওই পাশে যায়। আলটিমেটলি এইখান থেকে যে জিনিসটা পড়ে থাকে সেটা হচ্ছে s2 ইজ ইকুয়াল s1 ডিভাইডেড বাই 3। তাহলে দেখেন s1টা কত ছিল, s1টা 0.12 মিটার, 0.12 মিটার, অতএব 0.12 মিটার ডিভাইডেড বাই 3 অর্থাৎ 0.04 মিটার, এটা আসবে উত্তর। তাহলে ওই বুলেটটি আরও 0.04 মিটার অতিক্রম করে কি হবে, এইখানে থেমে যাবে। বুঝতে পারছেন? আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে দেখেন এখান থেকে সুন্দর একটা জিনিস আসছে যে s2 ইজ ইকুয়াল s1 বাই 3। এই জিনিসটা এই ম্যাথের ক্ষেত্রে সবসময় উত্তর হবে। এটা আমি না দেখে বলতে পারতাম। এটা কতটুকু গেছিলো, এটা ধরেন এক্স পরিমাণ আর যাবে, সেটা হবে হচ্ছে ওই যেটুকু গেছে তার ভাগ 3, অর্থাৎ 0.12 মিটার ভাগ 3 অর্থাৎ 0.04 মিটার। এটা সবসময় এটা উত্তর হবে। কেন? এটা শর্টকাট একটা, এটা দেখেন লাস্ট লাইন, আসলে শর্টকাট না, এটা লাস্ট লাইন, এই লাস্ট লাইন। এখন এটা কখন অ্যাপ্লিকেবল, যখন শুধু এই ম্যাথের ক্ষেত্রে, মানে এই কেসের ক্ষেত্রে, যখন কোনো একটা গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.12 মিটার প্রবেশের পর তার অর্ধেক বেগ হারায়, মানে বেগ যদি অর্ধেক হারায় বা বেগ যদি অর্ধেক হয়ে যাওয়া মানে কি হয়, অর্ধেক হারানো, এরকম যদি হয়ে যায়, মানে অর্ধেক বেগ যদি অর্ধেক হয়ে যায় বা অর্ধেক হারায় বা 50% হারায়, এরকম কথা যদি থাকে, তাহলে এই সূত্র হবে, অলওয়েজ উত্তর হবে এই s1 ডিভাইডেড বাই কত, 3। ঠিক আছে, 3। এটা শুধু এখানে অ্যাপ্লিকেবল। তাহলে এখন আমরা অন্য একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে কোনো একটা গুলি, দেখেন এখানে এইটুকু লেখাই থাকুক, এরকমই ধরেন ম্যাথটা, ধরেন কোনো একটা গুলি যদি এরকম হয়, দেখেন যদি এরকম হয় যে কোনো একটা গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.06 মিটার, কোনো একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে অতিক্রম করার পরে তার 75% বেগ হারায়। কি করে, কোন একটা বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.06 মিটার অতিক্রম করার পরে তার 75% কি হারায়, বেগ হারায়। গুলিটি আর কত দূর প্রবেশ করবে, আর কতটুকু প্রবেশ করবে। ঠিক আছে, গুলিটি কতটুকু প্রবেশ করবে, এটা আমরা এখন বের করবো। দেখেন
এই ক্ষেত্রেও ম্যাথটা হুবহু সেম, জাস্ট এইখানে একটা কথা আছে পার্সেন্টেজের কথা। আর এই ক্ষেত্রে তো আর ইয়ে নাই, আপনার অর্ধেক নাই। আমরা জানি যে অর্ধেক হলে ফর্মুলাটা কী হবে, অর্ধেক হলে কিন্তু ফর্মুলাটা অলওয়েজ কী হবে, ওই যে ওই ফর্মুলাটা অলওয়েজ কী হবে, অর্ধেক হলে অলওয়েজ ফর্মুলা হবে হচ্ছে যেটুকু প্রবেশ করছিল ওই অ্যান্সার ভাগ 3 ওইটা হবে। কিন্তু এবার তোর অর্ধেক হয় না, এবার কী হয়েছে 75% হারাইছে। দেখেন 75% যদি হারায় তাহলে আছে কত, অবশিষ্ট আছে কত। তাহলে ধরেন প্রথম আদি বেগ ছিল হচ্ছে ইউ সমান ইউ মিটার পার সেকেন্ড আমি ধরলাম, তাহলে শেষ বেগ এটা কী হবে 75% আছে, তাহলে ইউ এর 25% আছে, 75% হারাইছে, তাহলে 25%। তবে ইউ এর 25% মানে কি ইউ গুণন 25 ডিভাইডেড বাই 100, অর্থাৎ ইউ বাই 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো এইটার উত্তর আমি বের করতে পারবো কীভাবে, দেখেন আমি একটা নিয়ম শেখাচ্ছি, এটা শর্টকাট। সেটা হচ্ছে আপনি যদি এটা পারেন, ম্যাথ করার নিয়ম সেম, আপনি যদি এটা বের করতে পারেন তাহলে আগে যে ম্যাথটা করছি হুবহু সেম, জাস্ট এটা হচ্ছে মেইন সমস্যা ছিল। এখন এটা তো আর অর্ধেক হচ্ছে না, এটা যেরকম হচ্ছে এই কেসের ক্ষেত্রে আপনি ম্যাথটা কীভাবে করবেন দেখেন। এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এই S2 ইজ ইকুয়াল S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এখন এটা হচ্ছে ফর্মুলা, এখন এখানে n এর পরিচয় কি, nটা হচ্ছে দেখেন এই যে 1/n গুলির বেগের অবশিষ্ট অংশ, ঠিক আছে। এটা 1/n এবং কার সাথে সম্পর্ক, 1/nটা হবে হচ্ছে গুলির বেগের অবশিষ্ট অংশের সমান, ঠিক আছে। এখান থেকে আপনি nটা বের করলে n এখানে বসালে উত্তর হবে। এখন দেখেন তাহলে এইখানে গুলির বেগের অবশিষ্ট অংশ কত, u/4 না, 75% হারায় গেছে, তাহলে কি আছে 25%, তাহলে এটা হচ্ছে গুলির কি অবশিষ্ট অংশ, কতটুকু আছে 1/4 অংশ। তাহলে দেখেন তো এখানে হবে না এটা যে 1/n ইজ ইকুয়াল 1/4, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি যদি ক্রস গুণ করেন বা এমনিতে উল্টায় দিলেও হয়, ক্রস গুণ করলে আপনি এখান থেকে n এর মান কত পাবেন 4 পাবেন। তাহলে এখন দেখেন আপনি S2 বের করতে পারবেন, তাহলে S2 ইজ ইকুয়াল S1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মাইনাস 1। এখন এখান থেকে S1টা কত 0.06 ডিভাইডেড বাই 16 মাইনাস 1, তো এখানে আসবেন 0.06/15, 0.06 বাই হচ্ছে 15, তাহলে কত আসে দেখেন, এটা অ্যান্সার আসবে হচ্ছে 0.004 মিটার, 0.004 মিটার। তাহলে এই গুলিটি এই দেওয়ালের মধ্যে আর 0.004 মিটার প্রবেশ করবে। আশা করতেছি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এই ফর্মুলাটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রে যে বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে একটা অংশ গেছে, যাওয়ার পরে তার বেগের একটা অংশ হারাইছে, হ্যাঁ, তো ওই অংশটা হারানোর পরে কতটুকু আর বেগটা কী করবে, এই মানে বন্দুকের এই গুলিটার কতটুকু এই দেওয়ালের মধ্যে প্রবেশ করবে, তো এটা হচ্ছে এই ফর্মুলা দ্বারা অনায়াসে বের করা যায়। তাহলে আপনাদের এই টাইপের যত কিছু ম্যাথ আছে সব আপনারা পারবেন, ঠিক আছে।